দর্শক, আসসালামু আলাইকুম। তো যে কথা বলতে চাচ্ছিলাম, অনেকেই অনেক কথা বলেন ফোন দিয়া যে আমরা এটা করব ওটা করব, কিন্তু কেউ কথা রাখেন না। তো আপনাদের আশ্বাস পাইয়েই একজনের সাথে কথা বলি আমরা যে আপনার জমিটা আমাদের দরকার, তো কত করে নেবেন, কি আসার বিষয়ে কথা বলার পর দাম দর ভাঙার পর আপনাদের বলি আমরা যে এই টাকা লাগবে। তো তখন আপনারা কি করেন, ঠিক আছে আমরা অমুক দিন দিতেছি, এরকম কথা বইলা আপনারা আর অমুক দিন দেন না বা যোগাযোগ করেন না, ফোন দিলে কাইটা দেন। তো কাইটা দেওয়ার কারণে আমরা যেমন আবার ওদের সাথে কথা বলতে পারি না। আবার ওনারা চিন্তা করে আমার জমিটা লাগাম আমি ঠেকায়, বা আমরা ঠেকায় আছি, তো আমার জমিটা মনির কী করো, আমার জমিটা দেখো কারো দিয়ে দিতে পারো নি। তো যখনই আমরা জমিটা দিয়া দিই বা কথাবার্তা ফাইনাল করি, কিন্তু আমার তার অবিশ্বাস করে না। একজনে বিশ্বাস করে বলে ঠিক আছে তো অমুক দিন দিমু, তো অমুক দিন আপনারা কী করেন, ফোন ধরেন না। তো না ধরার কারণে যেমন আমারে বলে কী করলাম উনি, আজকে টাকা দিবা। তা আমি বলি ঠিক আছে, দেওয়ার কথা ছিল, আমার ফোন তো ধরে না, বা মোবাইল বন্ধ বা কেটে দিতেছে, হয়তো কোনো ঝামেলায় আছে। আমরা কিন্তু আপনারা বলি না যে আপনারা খারাপ বা আপনারা আমাদের সাথে কথা দিয়ে কথা রাখেন না, কিন্তু ওই লোকে আরেকজনের কথা শুনে যে আজকে টাকা দেওয়ার ডেট ছিল তো টাকা দিলেন না, মানে একটা কথায় তিন জায়গায় পেঁচ লাগে। কিন্তু এরকম কেউ করবেন না যাতে তিন জায়গায় কথা কয়া বিপদে পড়ি আমি। তো হয়তো আমার তো থাকতে হয় এলাকায়, আমার সাথে সবার সাথে দেখা হয়, আপনারা ফোন ধরলেন না কোনো সমস্যা নেই, তো আমার কিন্তু না ধরলে খুব সমস্যা, আমার বাসায় এসে ওঠে যে আজকে টাকা দিবা করে গেছিলে দিতে পারলাম না, এটা কারণটা কি? তুমি পারবা না বলবা না, তুমি বলছো দেখে তো আরেকজনের কথা শুনতেছি, বা আরেকজনের আমি তারিখ করছি ওনার কথা শুনতেছি। তো এরকম অনেকেই আছেন, অনেকেই অনেক কথা বলেন, কিন্তু এরকম বলাটা ঠিক না। তো করবেন না, সরাসরি বলে দেবেন বাইরে আমি বলছিলাম আমি করতে পারবো না, আমি ওনাদেরকে না করে দেবো। তো আপনারা করবেন আবার করবেন না এরকম বইলা আমার মানুষের কাছে ছোট করেন। এই ছোট করার কারণটা কি? আমি কি আপনাদের সাথে কোনো কথা বলছি যে আমাদের এখানে এটা আছে ওটা আছে আপনারা নেন, নিলে এটা হবে ওটা হবে? কিন্তু আপনারাই ফোন দেন, আপনারাই প্রতারণা করেন, আবার আমার মানুষের কাছে খারাপ বানান। তো এই জিনিসগুলি ঠিক না। তো আশা করব কেউই এরকম কোনো কথা বলবেন না। তো এই যে যে জমিটা কাজ করতেছে, এই জমিটা রাখছিলাম একজনের লিগা, ওনার নাম হলো জামাল চৌধুরী। উনি এখন আর ফোন ধরে না। তো ফোন না ধরার কারণে আমি প্রায় এর ভিতরে 8 থেকে 10টা বদলা খাটাইছি। 10টা বদলা 5 থেকে 7 হাজার টাকা বিল আছে, উনি আমার এখন ফোনই ধরে না। তো আমি যে খাটাইলাম জমিওয়ালারে টাকা দিলাম, আমার লাভ হইলো কি? নিজের থেকেও খাটাই তুললাম, আরেকজনও জমিও এখন পরিষ্কার করে মনে করেন আবার অন্য মানুষকে দিয়ে দিতে হইব। তো যেহেতু যাদের জমি তারা তার ফালাই রাখবে না, না রাখার কারণে হয়তো আমি না করতে পারলে তো এমনি ছেড়ে দিতে হইব, ওনার টাকাটা নষ্ট হইব। কিন্তু এরকম কেউ করবেন না, পারবেন না, করবেন না, কোনো সমস্যা নাই, কিন্তু কেউ এরকমভাবে ফোন দিবেন না যে আমি সিরিয়াসলি আমি করতেছি বা করব, আপনি দেখেন। কিন্তু আমাদের কথার একটা দাম আছে, মানুষের সাথে কথা বললে আমাদের এটা মূল্যায়ন করে। হয়তো মানুষ যদি ছোটো হই, কিন্তু এরকম কোনো বিষয় না, মানুষ ছোটো হইলে কী হবে, তারপরও আমরা কথা বললে মানুষ কথা রাখে। ঠিক আছে? তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।